আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিকটা হচ্ছে ম্যাক্সিলারি ল্যাটারাল ইনসাইজার্স। আচ্ছা, ম্যাক্সিলারি ল্যাটারাল ইনসাইজার এটা হচ্ছে ম্যাক্সিলারি মানে হচ্ছে আপার জয়ের একটা টুথ, যেটা ল্যাটারাল ইনসাইজার মানে কি সেন্ট্রাল ইনসাইজারের যেটা পাশেই থাকে, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে আমরা দেখতে চাই এই সাইডের যে টুথটা, এই টুথটাই হচ্ছে কি, এটা হচ্ছে সেন্ট্রাল এবং পাশের দুইটা হচ্ছে কি ল্যাটারাল ইনসাইজার। আচ্ছা, তো দেখো ল্যাটারাল ইনসাইজার এই টোটটা হচ্ছে, দেখো ডেভেলপমেন্টাল টেবিলটা আগে দেখি। তো এখানে হচ্ছে ইনিসিয়েশন অফ ক্যালসিফিকেশন, মানে সময় ক্যালসিফিকেশন শুরু হয় হচ্ছে 10 থেকে 12 মাসের মধ্যে। এনামেল ফর্মেশনটা কমপ্লিট হয় 4 থেকে 5 বছরে। ইরাপশন হয় হচ্ছে কত, ইরাপশন হয় হচ্ছে হলো 8 থেকে 9 বছরে, এবং কমপ্লিশন অফ রুট হয় 11 বছর। এই কথাটা তোমাদের বলছি যে এইখানের ইনফরমেশনগুলো তেমন একটা দরকার নেই, দরকার হচ্ছে ইরাপশন এবং কমপ্লিশন অফ রুট। এখন দেখো ইরাপশন থেকে বলছি যে 2 থেকে 2.5 বছর যদি যোগ করি সেইটাই হবে কি কমপ্লিশন অফ রুট। আচ্ছা, তাহলে দেখো যে ম্যাক্সিলারি ল্যাটারাল ইনসাইজর এটা হচ্ছে স্মলার ইন অল ডাইমেনশন এক্সেপ্ট রুট লেন্থ, ঠিক আছে। দেখো যে বাকি যে টুথ, যেমন যদি বলি ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজারের থেকে এটার পার্থক্য কি, এটা একটা বড় পার্থক্য হচ্ছে এরা হচ্ছে দেখো ক্রাউনের লেন্থ, তারপর হচ্ছে মানে সহজ কথা ক্রাউনের ডাইমেনশনটা হচ্ছে ছোট, কিন্তু রুট লেন্থটা হচ্ছে সেম। রুট লেন্থ বাদে বাকিটা কি সেম। দেখো আমরা যখন পড়ছিলাম যে ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজার, সেই সময়ে ক্রাউন লেন্থ ছিল হচ্ছে কতটুকু, ক্রাউন লেন্থ ছিল 10.5 mm, কিন্তু এইখানে দেখো মাত্র 9 mm, ঠিক আছে। তাহলে হচ্ছে 1.5 mm কম, তাহলে কত 1.5 mm কম, তার মানে হচ্ছে এটা হচ্ছে 9 mm। আর মিজিও ডিস্টালি যদি আমরা দেখি সবথেকে ওয়াইড হচ্ছে 6.5। আচ্ছা, রুট লেন্থটা হচ্ছে আগের মতোই থাকবে, রুট লেন্থটা হচ্ছে 13 মিলিমিটার। আচ্ছা, এখন দেখো যে তো আমরা বরাবরের মতো যে জিনিসটা, আরেকটা জিনিস দেখি যে ভ্যারি ইন ফর্ম মোর দেন এনি আদার টিথ ইন দ্য মাউথ এক্সেপ্ট থার্ড মোলার। দেখুন যে আমাদের মুখের যে টুথ আছে, এই টুথের মধ্যে হচ্ছে দুইটা টুথের ভেরিয়েশন বেশি বলতে এটা বিভিন্ন রকমের থাকে, ঠিক আছে, একরকমই থাকে না সবসময়। তো এর মধ্যে দেখো এখানে একটা করা আছে। তো ফার্স্ট হচ্ছে যে থার্ড মোলার অনেক রকম ভ্যারাইটি দেখা যায়, ঠিক আছে। তার মানে থার্ড মোলারে কি আছে, ভ্যারিয়েশন বেশি, বিভিন্ন রকম ভ্যারিয়েশন দেখা যায়, এটা আমরা পরে দেখবো। আর ম্যাক্সিলারি যেহেতু আমাদের একটু পড়া, ম্যাক্সিলারি ল্যাটারাল ইনসাইজার এইটা হচ্ছে সেকেন্ড, বুঝতে পারছো। তার মানে থার্ড মোলার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কি ম্যাক্সিলারি ল্যাটারাল ইনসাইজার্স। আচ্ছা, কী কী ধরনের অ্যানোমালি বা ভেরিয়েবিলিটি আছে এগুলো আমরা শেষের দিকে দেখব। আচ্ছা, তাহলে বরাবরের মতো যে আমরা 5টা অ্যাসপেক্ট বা 5টা ডাইমেনশন বা 5টা হচ্ছে সারফেস আমরা দেখি। তাহলে প্রথমে তো দেখো যেটা হচ্ছে ল্যাবিয়াল সারফেস, ঠিক আছে। এই ল্যাবিয়াল সারফেসটা কোনটা, ল্যাবিয়াল সারফেস এই যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ল্যাবিয়াল সারফেস। এই ল্যাবিয়াল সারফেসের বর্ণনা দিছে, তো এখানে অলরেডি বলে ফেলছি যেটা হচ্ছে কতটুকু 9 mm হচ্ছে এর লেন্থ, এবং হচ্ছে ওয়াইড কতটুকু, মিজিও ডিস্টালি হচ্ছে 6.5 মিলিমিটার। আচ্ছা, এবার দেখো ক্রাউন আউটলাইনটা কেমন, ট্রাপিজয়েডাল, ক্রাউন আউটলাইন ট্রাপিজয়েডালটা কীরকম, দেখো এভাবে আসে এভাবে চলে, তাই না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল শেপ, মানে এখানে 4টা বাহু আছে, কিন্তু কোনো বাহুই কি দৈর্ঘ্য সমান না, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অসমান, এবং এদের মধ্যে 2টা বাহু কি প্যারালাল, এই বাহুটা আর এই বাহুটা কি প্যারালালে আছে, সমান্তরালে আছে, বুঝতে পারতেছো, এই আর কি। তো দেখো এবার দেখো যে ইনসাইজার এজ ইজ রাউন্ডেড, ইনসাইজার এজটা কি থাকে, রাউন্ডেড থাকে। আচ্ছা, রাউন্ডেড থাকার এটার আগে একটা জিনিস বুঝতে হবে, আমরা সেন্ট্রালেও পড়ছিলাম এটা, যে এখানে আমাদের অ্যাঙ্গেল থাকে, কী কী অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল হচ্ছে মিজিও ইনসাইজাল আর হচ্ছে ডিস্টো ইনসাইজাল। আচ্ছা একটু দেখি, তাহলে এইটা হচ্ছে কি মিজিও ইনসাইজাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে মিজিয়াল সাইড, আগে দেখো এটা হচ্ছে ডিস্টাল সাইড। এখন এইটা যেহেতু ইনসাইজাল, হ্যাঁ না, ইনসাইজাল এজ বা ইনসাইজাল সারফেস যেটা বলি না কেন, তো এখন এই পাশে যে অ্যাঙ্গেলটা থাকবে, এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে কেমন, দেখো এই পাশের অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা কিন্তু রাউন্ডেড, তাই না, এই অ্যাঙ্গেলটা কিন্তু রাউন্ডেড। আচ্ছা, ডিস্টালটাও রাউন্ডেড, কিন্তু কোনটা বেশি রাউন্ডেড, তুমি বুঝতে পারতেছো যে ডিস্টালটা হচ্ছে, আবার দেখাই, ডিস্টালটা হচ্ছে বেশি রাউন্ডেড, হ্যাঁ। আচ্ছা আবার বলি, মিজিয়ালটা একটু খেয়াল করো, মিজিয়ালটা হচ্ছে এভাবে চলে আসছে, কিন্তু ডিস্টালটা
এইভাবে চলে আসে ঘুরে। তাহলে দেখো বুঝতে পারতেছো ইজিলি যে কোন অ্যাঙ্গেলটা বেশি রাউন্ডেড। এই ডিস টু ইনসাইজাল অ্যাঙ্গেলটা বেশি রাউন্ডেড, ঠিক আছে? ডিস টু ইনসাইজাল অ্যাঙ্গেলটা হচ্ছে কি বেশি রাউন্ডেড। আচ্ছা, তাহলে ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজারের ক্ষেত্রে কি দেখছিলাম? ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজারে দেখছিলাম যে মিজিও, এই পাশে যেটা মিজিও ইনসাইজাল যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে রিলেটিভলি শার্প, অনেকটাই শার্প, হ্যাঁ। আর ডিস্টো ইনসাইজালটা হচ্ছে রাউন্ডেড। তার মানে একটা জিনিস বুঝতে পারতেছি যে ডিস্টো ইনসাইজাল অ্যাঙ্গেলটা কেমন থাকে, ডিস্টো ইনসাইজাল অ্যাঙ্গেলটা একটু রাউন্ডেড থাকে, সবসময় দেখা যায় একটু রাউন্ডেড থাকে। আচ্ছা, কিন্তু সবগুলোই রিক্যাপ করতেছি। কিন্তু যখন আমরা পড়ছিলাম যে ম্যান্ডিবুলার, তাই না, ম্যান্ডিবুলার টুথ পড়ছিলাম এখানে আমরা, তো ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসাইজার যখন পড়ছি এই দুইটা কিন্তু তখন ছিল এই দুইটাই রিলেটিভলি শার্প, তাই না? এই দুইটাই হচ্ছে শার্প এবং যেটা ছিল ক্রাউনটা ছিল চিজল শেপ। আচ্ছা, তোমাদের পড়ার সময় হচ্ছে এভাবে কোরিলেট করে পড়তে হবে যে কোনটা কী ছিল, আগেরটা কী ছিল। একটা পড়লে পরেরটা আগে যেটা পড়ছি সেটার সাথে কম্পেয়ার করতে হবে, নাহলে এটা মনে রাখতে পারবে না। আচ্ছা, এখন দেখো যে এই দুইটা রাউন্ডেড হওয়ার কারণে ইনসাইজাল এসটাও কী হয়ে গেছে, রাউন্ডেড হয়ে গেছে, আর স্ট্রেট নাই, বুঝতে পারছো? ইনসাইজাল এসটা দেখো রাউন্ডেড হয়ে গেছে, ইনসাইজাল এসটা কেমন রাউন্ডেড হয়ে গেছে, এইটাই বলছি, দেখো এখানেও দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো তো আমরা দেখলাম যে এটা ট্রাপিজয়েডাল, তারপর হচ্ছে মিজি ইনসাইজাল অ্যাঙ্গেলটা রাউন্ডেড, তবে ডিস্টো ইনসাইজালটাও রাউন্ডেড, তবে বেশি রাউন্ডেড কোনটা, ডিস্টো ইনসাইজাল। আচ্ছা, এবং দেখলাম ইনসাইজাল এসটা কেমন, এসটাও রাউন্ডেড। এখন সারফেসটা হচ্ছে মোর কনভেক্স দেন ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজার। আচ্ছা, ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজার থেকে এর যে সামনের দিকে যে অংশটা সেটা হচ্ছে মোর, কি বলছে, মোর কনভেক্স। কনভেক্স মানে কি, কনভেক্স মানে হচ্ছে দেখো এই অংশটা, তাই না, এই অংশটা এটার কনভেক্সিটি বেশি, ঠিক আছে, কার্ভ বেশি। আবার বলি, ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজারের ক্ষেত্রে এর কার্ভেচারটা কি বেশি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এবার দেখো যে লিঙ্গুয়াল সারফেস। লিঙ্গুয়াল সারফেসটা কি, লিঙ্গুয়াল সারফেস হচ্ছে এই পিছনের দিকে, এটা হচ্ছে লিঙ্গুয়াল সারফেস। লিঙ্গুয়াল সারফেসটা হচ্ছে ইরেগুলার মানে হচ্ছে এটা ফ্ল্যাট না, মানে সমতল কোনো কিছু না, উঁচু নিচু আছে, কনভেক্সিটি কনকেভিটি দুইটাই আছে। তাহলে দেখো এখানে বুঝতে পারতেছো, যদি আমরা এই পাশটা থেকে দেখি তাহলে দেখো এই তো কনভেক্সিটি, এই দেখো কনভেক্সিটি মানে উঁচু হয়ে আছে, আবার নিচে হয়ে আছে, তাহলে কনকেভিটি রিপ্রেসড হয়ে আছে, আবার কি কনভেক্সিটি, কনভেক্সিটি কনকেভিটি আবার কনভেক্সিটি, অথবা স্ট্রেট হয়ে আসছে বলতে পারি, বুঝতে পারছো? তাহলে প্রথম কনভেক্স হলো, তারপর কনকেভ হলো। আচ্ছা, এই জিনিসটা বলছে কনভেক্সিটি কনকেভিটি দুইটাই থাকবে। এখন এই যে রিজ বলতে কি, এই দুই পাশে দেখো রিজ আছে কয়েক রকম, যেমন এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ইনসাইজাল রিজ, দুই পাশে যেটা আছে সেটা তারা কি, তারা হচ্ছে মার্জিনাল রিজ। এখন বলছে যে মিজিয়াল অ্যান্ড ডিস্টাল মার্জিনাল রিজ, যে মিজিয়াল সাইডে যে রিজটা আছে, ডিস্টাল সাইডে যে রিজ আছে, এই রিজ এবং হচ্ছে সিঙ্গুলাম, এবং এই যে সিঙ্গুলাম কোনটা, এই যে উঁচু অংশ যেটা সেটা হচ্ছে সিঙ্গুলাম, এখানেও দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঙ্গুলাম। এই সিঙ্গুলাম এবং হচ্ছে মিজিয়াল ডিস্টাল, অর্থাৎ সহজ কথা হচ্ছে লিঙ্গুয়াল সার্ফেসে যেসব অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক আছে, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কসগুলো হচ্ছে মোর প্রমিনেন্ট, এটা হচ্ছে প্রমিনেন্ট বেশি থাকে। আচ্ছা, এই অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস নিয়ে কিন্তু আমরা ভিডিও অলরেডি বলে দেয়া আছে তোমাদের ওয়েবসাইটে। আচ্ছা, এখন দেখো যে তাহলে একটা কথা বলছিলাম আমি ওই ক্লাসে, যে যদি সিঙ্গুলামটা মোর প্রমিনেন্ট হয়, সিঙ্গুলাম যদি কি হয়, সিঙ্গুলাম যদি হয় প্রমিনেন্ট, তাহলে এই যে ফোসা, এই ফোসাটা কি হবে, ফোসাটা হবে ডিপ্রেসড, বুঝতে পারছো? এই ফোসাটা কি ডিপ্রেসড, এই ফোসাটা অনেকটা হচ্ছে ভি শেপ ফোসা। আচ্ছা, অনেকটা হচ্ছে ভি শেপ ফোসা, হ্যাঁ। তাহলে কি বললাম যে মিজি ইনসাইজাল অ্যাঙ্গেল, সরি কি বললাম, যে সিঙ্গুলাম যদি বেশি প্রমিনেন্ট হয়, উঁচু হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হয়, কনকেভিটিটা এটা কনকেভ হয়ে যায়, ঠিক আছে, এটা কী হয়ে যায়, এটা কনকেভ হয়ে যায়। আচ্ছা, এখন দেখো যে লিঙ্গুয়াল সারফেসে হচ্ছে লিঙ্গুয়াল ফোসাটা হচ্ছে কনকেভ। আচ্ছা, তারপর হচ্ছে সার্ভাইকাল লাইন কাস্ট টুয়ার্ড দ্য অ্যাপিক্যাল বাট অফসেট টু দ্য ডিস্টাল। তার মানে কি, দেখো এই লিঙ্গুয়ালি আমরা যেটা দেখতেছি সার্ভাইকাল কার্ভ, এই দেখো এইখানে বড় করে দেখাচ্ছি, এইটা কি, এটা হচ্ছে সার্ভাইকাল কার্ভেচার, তাই না, সার্ভাইকাল লাইন বা সার্ভাইকাল আউটলাইন বা কার্ভেচার যেটা বলি না কেন, তো এইটা কিন্তু হচ্ছে অ্যাপিক্যালি, তাই না, অ্যাপেক্সের দিকে, এটা কি অ্যাপেক্স, বা এটা হচ্ছে চূড়া একদম মাথা, তাহলে অ্যাপেক্সের দিকে যেটা, তাহলে অ্যাপিক্যালি, তাহলে অ্যাপিক্যালি কি হচ্ছে, অ্যাপিক্যালি হচ্ছে কার্ভ হচ্ছে, ঠিক আছে, অ্যাপিক্যালি হচ্ছে কার্ভ হচ্ছে। এখন অ্যাপিক্যালি কার্ভেচারটা কিন্তু দেখো ডিস্টালি কিন্তু অফসেট, তার মানে কি, আচ্ছা ডিস্টাল কিভাবে বুঝলাম, এটা ডিস্টাল কিভাবে বুঝলাম, প্রথমত দেখো যে এই পাশের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে লেস রাউন্ডেড, আর এইটা এই পাশের ডিস্টেন্সের অ্যাঙ্গেলটা হচ্ছে মোর রাউন্ডেড, এই একটা উপায়,
হ্যাঁ, প্রথমেই বলছি। দেখো তোমাদের সাইড চিনতে হবে, টুথ চিনতে হবে, সাথে সাথে সাইডও চিনতে হবে। সাইড চেনাটা একটু কঠিন। আবারও বলতেছি যে মিজিও ইনসাইজাল অ্যাঙ্গেলটার চেয়ে ডিস্টাল ইনসাইজাল অ্যাঙ্গেলটা মোর রাউন্ডেড, বুঝতেই পারতেছো। আচ্ছা, এবং দেখো ডিস্টাল সাইডে হচ্ছে, দেখো এই যে ক্রাউন, আমরা যদি রুটটাকে 3টা ভাগ করি, তাই না? রুটটাকে ভাগ করলে এভাবে যদি 3টা ভাগ করি তাহলে কি আসবে? তাহলে হচ্ছে সার্ভাইকাল থার্ড, এখানে থাকবে মিডল থার্ড, এখানে হচ্ছে অ্যাপিকাল থার্ড, বুঝতে পারছো? তাহলে সার্ভাইকাল থার্ড, মিডল থার্ড, অ্যাপিকাল থার্ড। এখন এই যে অ্যাপিকাল থার্ডের যে পোর্শনটা সেটা দেখো ডিস্টালি কিন্তু আছে, দেখো একটু বাঁকা আছে, কিন্তু খেয়াল করছো কিনা? এই জিনিসটা কিন্তু স্ট্রেইট না, এই জিনিসটা কি স্ট্রেইট না, এটা কিন্তু স্ট্রেইট না, এটা কি হয়েছে? এটা হচ্ছে এভাবে বেঁকে গেছে, স্ট্রেইট না হয়ে এখানে রুটটা ডিস্টালি। এটা কোন সাইডে? এটা হচ্ছে ডিস্টালি, এটা হচ্ছে ডিস্টালি কী করছে? এটা হচ্ছে বেঁকে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। এখন দেখো যে তাহলে লিঙ্গুয়াল সারফেস আরেকবার বর্ণনা করি। এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে কনকেভ, তারপর এটা হচ্ছে কনভেক্স, মানে উত্তল আবার অবতল হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে ভি শেপ, একটা শ্যালো ডিপ্রেশন আছে, মানে ডিপ ডিপ্রেশন, শ্যালো না কিন্তু ডিপ ডিপ্রেশন। কারণ কি? সিঙ্গুলামটা বড়। এবং এইটা হওয়ার কারণে পাশাপাশি যে মিজিয়াল এবং ডিস্টাল মার্জিনাল যে রেস আছে, এরাও কি ইনসাইজাল রেস, এরা হচ্ছে প্রমিনেন্ট। হ্যাঁ, এবং হচ্ছে দেখো এই যে অ্যাপিকাল কার্ভেচারটা কোন দিকে আছে? এটা হচ্ছে ডিস্টালি, কিন্তু ডিস্টালি কিন্তু অনেকটা হেলে গেছে, বুঝতে পারতেছো যে এটা কিন্তু অনেকটা ডিস্টালি চলে গেছে। এবং রুটটাও কি করছে? রুটের এপিকাল 1/3টা কি করছে? ডিস্টালি কার্ভ তৈরি করছে হবে। আচ্ছা, এখন দেখো মিজিয়ালটা দেখো যে মিজিয়াল, এই ল্যাটারাল ইনসাইজারের মিজিয়াল এবং হচ্ছে সেন্ট্রাল ইনসাইজারের মিজিয়ালটা অলমোস্ট সেম, শুধু কি ডাইমেনশনে লেসেন্ট, ডাইমেনশন মানে ডাইমেনশনের পার্থক্য, মানে ওইখানে ক্রাউনটা বড় ছিল, এখানে ক্রাউনটা ছোট, সেই জন্য কি ডাইমেনশনে পার্থক্য চলে আসছে। মিজো ডিস্টাল ডাইমেনশন সব দিকে ডাইমেনশনে পার্থক্য চলে আসে, বাট অনেকটাই কিন্তু সেম। আচ্ছা, ক্রাউন দেখো, এই ক্রাউনটা হচ্ছে কি বলছে? ক্রাউনটা হচ্ছে রিলেটিভলি, ক্রাউন হচ্ছে শর্টার দেন দ্য রুট, ঠিক আছে? আচ্ছা, ক্রাউন লেন্থ হচ্ছে এতটুকু, কিন্তু দেখো রুট লেন্থ কিন্তু অনেক বড়, তাই না? এর তুলনায় কিন্তু অনেক বড়। আচ্ছা, এইটা হচ্ছে কত? এটা হচ্ছে 9 mm, আর এটা হচ্ছে 13 mm, তাই না? আচ্ছা, 9 mm 13 mm, তার মানে বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে 4 mm বেশি আছে। আচ্ছা, রুটে যেহেতু 4 mm বেশি আছে, তার মানে কি? তার মানে আমরা বলতে পারি যে ক্রাউন ইজ রিলেটিভলি শর্টার, হ্যাঁ, দেন রুট, অথবা আমি বলতে পারি যে রুট ইজ রিলেটিভলি লঙ্গার দেন ক্রাউন, যেভাবে বলি না কেন সেটাই হবে। এখন দেখো যে সার্ভাইকাল লাইন কার্ভস ইনসাইজারলি, এই দেখো এইখানে যে লাইনটা আছে, এটা কি সার্ভাইকাল লাইন? এই সার্ভাইকাল লাইনটা হচ্ছে ইনসাইজালি কার্ভ, মানে ইনসাইজাল এজের দিকে কার্ভ, তাই না? ইনসাইজাল রিজ বা ইনসাইজাল এজের দিকে কার্ভ হয়ে আছে। আচ্ছা, এখন দেখো রুট অ্যাপিয়ার্স অ্যাজ এ ট্যাপার্ড কোন। হ্যাঁ, রুটটা মনে হয় কি একটা ট্যাপার্ড কোন হিসাবে আছে না? ট্যাপার্ড চিকন হয়ে আছে, রুটটা কি একটা ট্যাপার্ড বা একটা চিকন কোন হিসেবে তৈরি করে আছে। আচ্ছা, তাহলে এই জন্য বলছে রুট অ্যাপিয়ার্স অ্যাজ এ ট্যাপার্ড কোন। ওকে, এখন দেখো এই এতটুকুই, আর তেমন কিছু আমাদের জানার দরকার নেই। আচ্ছা, এবার দেখো ডিস্টাল এবং মিজিয়ালে খুব বেশি কিন্তু পার্থক্য নাই। দেখো তোমরা বুঝতে পারতেছো দেখে যে এইটা তেমন কিছু পার্থক্য নাই, লেন্থও কিন্তু সেম থাকবে। আচ্ছা, তাহলে এই জন্য বলছে লিটল ডিফারেন্স ইজ এভিডেন্ট। হ্যাঁ, বইয়ের ভাষায় আমরা বলতেছি কি যে এর মাঝে ডিফারেন্সের পার্থক্যটা খুবই কম। আচ্ছা, এখন দেখো যে এই সার্ভাইকাল লাইন, অর্থাৎ মিজিয়ালি যে সার্ভাইকাল লাইন, তার থেকে ডিস্টালি যে সার্ভাইকাল লাইন, এটার কার্ভেচারটা কম, এই এতটুকুই, ঠিক আছে? দ্য সার্ভাইকাল লাইন শোস লেস কার্ভেচার। হ্যাঁ, তাহলে সার্ভাইকাল লাইনে কি আছে? লেস, কার্ভেচারটা কম আছে, কার্ভেচারটা কি কম আছে। আচ্ছা, এই কথাটাই বলা হয়েছে। এখন দেখো ইনসাইজাল এজ নিয়ে খুব তেমন কিছু বলা নেই এখানে। দেখো এইখানের যে ইনসাইজাল রিজ, হ্যাঁ, ইনসাইজাল রিজটা দেখো যে এটা কিন্তু স্ট্রেইট না, হ্যাঁ, স্ট্রেইট না, কিন্তু এরকম না হওয়ার কারণটা কি? এরকম স্ট্রেইট কিন্তু না, এটা না হওয়ার কারণটাই হচ্ছে দেখো ওইখানে আমরা দেখছিলাম যে ডিস্টাল ইনসাইজাল যে অ্যাঙ্গেলটা, ডিস্টাল ইনসাইজাল অ্যাঙ্গেলটা রাউন্ডেড হওয়ার কারণে, ডিস্টাল ইনসাইজাল অ্যাঙ্গেলটা এভাবে রাউন্ডেড হওয়ার কারণে এই জিনিসটা এভাবে বেঁকে গেছে, এভাবে স্ট্রেইট আর থাকে না, বুঝতে পারছো? ইনসাইজাল এজটা বা ইনসাইজাল রিজ কিন্তু কি না, ইনসাইজাল রিজ কিন্তু স্ট্রেইট না। এখন দেখো যে এইটা দেখতে অনেকটা ইসের মতো লাগে, কেমন লাগে? সেটা হচ্ছে এবার আসি তাহলে রুট নিয়ে। হ্যাঁ, আচ্ছা,
রুটের আগে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে দেখো যে ইনসাইজাল অ্যাসপেক্টে, তো এই যে আমরা যে ইনসাইজারলি দেখছি, তো ইনসাইজারলি দেখতে অনেকটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার, অনেকটা সেন্ট্রাল ইনসাইজারের মতোই লাগতেছে, ঠিক আছে, এবং হচ্ছে অনেক সময় হচ্ছে স্মল ক্যানাইনের মতো লাগে দেখতে। এখন দেখো সিঙ্গুলামটা হচ্ছে লার্জ, তাই না, সিঙ্গুলাম মেবি লার্জ, তাহলে লার্জ হতে পারে, ছোটো নর্মাল সাইজ হতে পারে, একটু লার্জ লার্জ আকারে আছে। এখন দেখো আরেকটা জিনিস বলছে যে ল্যাবিওলিঙ্গল ডায়ামিটার মে বি গ্রেটার দ্যান মিজিওডিস্টাল ডায়ামিটার। এখন তোমরা তো জানো যে ল্যাবিওলিঙ্গল কোনটা, সামনের দিকে হচ্ছে ল্যাবিয়াল, পিছনের দিকে হচ্ছে লিঙ্গুয়াল, আর একটা সাইডে এই পাশটা মিজিয়াল হলে অপর পাশটা কি ডিস্টাল। এখন দেখো যে ল্যাবিওলিঙ্গল ডায়ামিটারটা বেশি, এটা বলছে, হ্যাঁ, তার মানে কি আছে, ল্যাবিওলিঙ্গল ডায়ামিটারটা হচ্ছে বেশি আছে। ল্যাবিওলিঙ্গল ডায়ামিটারটা কার থেকে বেশি হবে, ডিস্টো ইনসাইজালের থেকে। এই ল্যাবিওলিঙ্গল ডায়ামিটারটা হবে ডিস্টো ইনসাইজাল থেকে লার্জার, এইটি। আচ্ছা, এবার আসি যে রুটটা দেখতে পাচ্ছ কেমন আছে রুটটা। তো রুট হচ্ছে লেন্থ ইজ গ্রেটার ইন প্রপোর্শন টু ইটস ক্রাউন লেন্থ। ওই যে আগে বলছিলাম যে ক্রাউন লেন্থ 9 mm আর রুটটা হচ্ছে কত 13 মিলিমিটার। তাহলে ইজিলি বলতে পারি যে রুট লেন্থটা কি ক্রাউনের লেন্থের চেয়ে বড়। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াইডার ল্যাবিওলিঙ্গাল দেন মেজিওডিস্টাল। এখন দেখো কোনটা মিজিয়াল সাইড, এইখানে মিজিয়াল সাইড হচ্ছে এই পাশটা, কেন, কারণ এইখানে হচ্ছে লেস রাউন্ডেড, কিন্তু মোর রাউন্ডেড কোনটা, ডিস্টো ইনসাইজাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে মোর রাউন্ডেড। সেই জন্য আমরা কি করব যে এখানে হচ্ছে এটা মিজিয়াল, এই পাশেটা হচ্ছে ডিস্টাল। এখন দেখো মিজিও ডিস্টাল ডায়ামিটারটা কি বলছে, মিজিও ডিস্টাল ডায়ামিটারটা কার থেকে কম, হ্যাঁ, হচ্ছে সেটা হচ্ছে ল্যাবিও লিঙ্গুয়াল থেকে কম। দেখো এই পাশটা সামনের দিকে হচ্ছে ল্যাবিয়াল, এটা হচ্ছে পিছনেরটা হচ্ছে লিঙ্গুয়াল। এখন ল্যাবিও লিঙ্গুয়াল তোমরা বুঝতে পারতেছো ইজিলি, এটা মেজারমেন্ট করার কিন্তু দরকার নেই, চোখের আন্দাজেই বুঝতে পারতেছো যে ল্যাবিও লিঙ্গুয়ালি যেটা ওয়াইডার, হ্যাঁ, টুথটা হচ্ছে রুটে ল্যাবিলিঙ্গুয়াল ওয়াইডার দেন কি মিজিও ডিস্টালি, অথবা উল্টোভাবেও বলতে পারি মিজিও ডিস্টালটা হচ্ছে কি ন্যারোয়ার দেন ল্যাবিও লিঙ্গুয়ালি, হ্যাঁ। আচ্ছা, যেটা বড় সেটার নাম নেওয়াই ভালো, তাই না, বড় জিনিস দিয়ে ছোট জিনিস আমরা কম্পেয়ার করব, তাহলে সহজ হবে। আচ্ছা, তারপর দেখো অ্যাপেক্সটা হচ্ছে রিলেটিভলি শার্পার, অ্যাপেক্সটা দেখতে পাচ্ছ, অ্যাপেক্সটা চলে আসছে, অ্যাপেক্সটা কি রিলেটিভলি শার্পার, ঠিক আছে, রিলেটিভলি শার্প। আচ্ছা, আর কি যে এপিক্যাল থার্ড অফ দ্য রুট ইউজুয়ালি ডিফ্লেক্টেড টুয়ার্ড দ্য ডিস্টাল ডিরেকশন। দেখো এই যে আগেও বলছি, এইটা যেহেতু আমরা দেখছো এইখান থেকে আমরা কোন থেকে ডিস্টাল বুঝছি, তাই না, কোন থেকে বলছি, দেখো আমরা রুট থেকেও বুঝতে পারতেছি, কেন, কারণ রুটটা হচ্ছে রুটের যে এপিক্যাল 1/3, এইটা বললে এক্স্যাক্ট হয়, আনসার হয়। বলবো না যে রুটটা ডিস্টালি বাঁকা, আমরা কি বলবো, রুটের এপিক্যাল 1/3টা হচ্ছে কি ডিস্টালি ডিফ্লেক্টেড, আর রিফ্লেক্টেড যেটা বলিনি এখানে ডিফ্লেক্টেড, ক্লিয়ার। তাহলে রুটটা হচ্ছে এবং সোজা না, সেটা কি হয়ে গেছে, সেটা হচ্ছে ডিস্টালি কার্ভ হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু যখনই কার্ভ দেখবা সেটা ডিস্টালি কার্ভ থাকবে, মিজিয়ালি কখনো কার্ভ থাকে না, ডিস্টালি কার্ভটা থাকে। আচ্ছা, তাহলে দেখো আইডেন্টিফাইং পয়েন্টসগুলো আমরা শেষে রাখি কেন, কারণ যদিও এটা আমাদের শুরুতেই লাগবে, তুমি ভাইভা বোর্ডে লিখলে, ভাইভা বোর্ডে বসলে তোমাকে এটাই আগে আইডেন্টিফাইং পয়েন্টস বলতে হবে, কিন্তু আমরা সবার শেষে, কারণ আমাদের পড়া শেষ, এখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা কীভাবে আসলো। তাহলে আইডেন্টিফাইং পয়েন্টসের মধ্যে দেখো যে ক্রাউনটা হচ্ছে কেমন শেপ, শুরুতে বলছি যে ক্রাউন, দেখো একটা জিনিস তোমরা ভুল করো, যে জিনিসটা, হ্যাঁ, তোমরা যখন ক্লাস শুরু করবে দেখবা বলার সময় এই ভুলটা হচ্ছে। সেই ভুলটা কি, যে তোমরা ধরো এই রুট দেখে বুঝতে পারতেছো যে রুটটা হচ্ছে ডিস্টালি কার্ভ, তুমি কি করলা, তুমি হঠাৎ করে বলে ফেললা যে রুটটা হচ্ছে অ্যাপিক্যালি 1/3 ডিস্টালি কার্ভ। এই কথাটা আগে বলা যাবে না, ঠিক আছে, কারণ কি ধরো তুমি একজন মানুষকে আইডেন্টিফাই করতে চাও, ঠিক আছে, তুমি কি দেখো, তার ফেস দেখো, তার চেহারা দেখো, তাই না, কিন্তু তার কি পায়ের দিকে তাকাও, সে কি এরকম জুতা পরছে, সেই জুতা থেকে কিন্তু আইডেন্টিফাই করি না আমরা। তাহলে তুমি ঠিক আছে, তুমি বুঝতে পারছো যে তার, ধরো একটা লোকে, তোমার সাথে একটা লোকের কথা হলো যে সে বললো যে আমি অমুক কালারের জুতা পরে আসবো, কিন্তু তুমি লোকটাকে আগে দেখো না, কিন্তু তুমি ধরো জুতা দেখেই চিনছো সেই লোকটারে, ঠিক আছে, কিন্তু তুমি ধরো এই বর্ণনাটা তুমি আরেকজনের কাছে বলতেছো, হ্যাঁ, ধরো আমার কাছে বলতেছো, এখন তুমি তো আর বলবা না যে ওই লোকটা ছিল এরকম জুতা পরা, সেটা তুমি চিনছো, ঠিক আছে, বাট তুমি কি বলবে যে ধরো তার চেহারাটা গোলগাল অথবা লম্বাটে, অথবা সে চশমা পরে অথবা পরে না, তার চুলগুলো কেমন, সেগুলো এরকম বলতে পারো, বা তার গায়ে সে কীরকম পোশাক পরে আসে সেই জিনিসটা বলতে পারো, ঠিক আছে। তাহলে কি করবো আমরা, সবসময় ক্রাউন থেকে, এত কথা বলার মানে কি যে ক্রাউন থেকে শুরু করব, ঠিক আছে। তা ক্রাউনটা হচ্ছে কেমন, ট্রাপিজয়েড শেপ, এইটা কিন্তু এই সাইড, এইটা কিন্তু ওয়েস্ট শেপ, ঠিক আছে, ট্রাপিজয়েড, দেখো এটা হচ্ছে ট্রাপিজয়েড শেপ, প্রথম আগে বলছি, তাহলে এটা আগে বলে ফেলবা। তারপর অ্যাঙ্গেলগুলোর কথা বলো, যে অ্যাঙ্গেল একটা হচ্ছে মিজি ইনসিডেন্টাল অ্যাঙ্গেলের থেকে ডিস্টেন্সিয়াল অ্যাঙ্গেলটা মোর
রাউন্ডেড, এটা বললা। তারপরে এপিক্যাল থার্ড যে অংশটা রুটে সেটা হচ্ছে ডিস্টালি কার্ভ অবস্থায় আছে। এখন দেখো এখানে সাইড ডিটারমিনেশন লিখছি, কেন বলছি? কারণ তুমি এইটা দিয়ে বুঝতে পারো কোনটা ডিস্টাল সাইড আর কোনটা কোনটা হচ্ছে কি মিজিয়াল সাইড। ঠিক আছে, তোমার তো আর লেখা থাকবে না টুথের গায়ে, তা তোমার হচ্ছে ডিস্টাল এবং মিজিয়াল তুমি চিনতে পারবো ওভাবেই। এখন দেখো যে আর কি বলছি, রুট লেন্থ ইজ গ্রেটার ইন প্রপোর্শন টু দিস ক্রাউন লেন্থ। আছে ক্রাউন লেন্থ থেকে রুট লেন্থটা বেশি। এই দেখো এই আগের যে জিনিসগুলো পড়ছো এইগুলোই 3-4টা পয়েন্টে বলবা, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে, বুঝতে পারছো? এখন দেখো যে এগুলো তো বলে ফেললাম অলরেডি। হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে হুইলার্স বই থেকে নেওয়া। এখন দেখো যে তোমাদের যে জিনিসটা বললাম, এইগুলো কিছু কিছু জিনিস কিন্তু জানতে হবে, যে রুট লেন্থ এবং হচ্ছে ক্রাউন লেন্থ, এই দুটো মাস্ট জানতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে দেখো যে এটা রুট লেন্থ কত 13, এই যে আগেই বলছেন 13, আর এটা কত 9। হ্যাঁ, যদি আমরা এর পাশের টুথটার সাথে ধরো এখানে এটা আছে কোনটা, এই টুথটা হচ্ছে ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসিজার, এইটার কত ছিল, এটা ছিল কিন্তু 10.5 mm। ঠিক আছে, রুট ছিল কত, রুট হচ্ছে 13 বা 12.5 লিখছে বইতে, 13 বললে তুমি ইজিলি মনে রাখতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে মিজিও ডিস্টাল ডায়ামিটার 6.5, এগুলো আর লাগবে না, এগুলো তেমন একটা আমাদের দরকার নেই, শুধু এই দুইটা জানলেই হয়ে যায়। এখন দেখো যে অ্যানোমিলিস বলছিলাম যে এর মধ্যে ভ্যারিয়েশন অনেক রকম আছে। এইটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ভ্যারিয়েবল টুথ বলা হয় এটাকে। তারপর থার্ড মোলার থেকে, থার্ড মোলারে অনেক রকম ভ্যারিয়েবিলিটি দেখা যায়, বুঝতে পারছো? থার্ড মোলার বা হচ্ছে আক্কেল দাঁত। এখন দেখো যে অ্যানোমিলিস বা ভ্যারিয়েশনের মধ্যে আমরা কী কী দেখতে পারি। প্রথম হচ্ছে পেগ শেপ টুথ, অথবা পেগ ল্যাটারাল বলা হয় এটাকে। কেন? দেখো এটা হচ্ছে তোমার হাতের বাম পাশ, তাই না? এটা হবে লেফট সাইড। লেফট সাইডে দেখো, লেফট সাইড রাইট সাইড মানে তোমার হাতের যেটা ডান সেটা হবে ছবিতে বাম সাইড। তাহলে এইটা হচ্ছে সেন্ট্রাল ইনসিজার, পাশেটা হচ্ছে ল্যাটারাল। এখন এই পাশে ল্যাটারালটা দেখো, এই পাশে ল্যাটারালটা হাইট তোমার দেখো সুন্দর করে মার্কিং করা আছে, এই পাশের হাইটটা দেখতে পাচ্ছ কীরকম। কিন্তু অপর পাশে যেটা আছে সেইটার হাইটটা তুমি খেয়াল করো, যে এইটা কোথায় আর এইটা কোথায়, এতখানি নাই কিন্তু। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কি এতখানি নাই, তার মানে এই জিনিসটা ছোট। এই টুথটা কি, এই যে পিগ ল্যাটারাল বা এটাকে বলা হয় কোন শেপও বলা হয়, কোন শেপ টুথ। দেখো কোনের মতো দেখতে, কোন শেপ টুথ, অর্থাৎ টুথটা ঠিক মতো ডেভেলপ হয় না, এই জন্য এটাকে কি বলা হয় পেগ ল্যাটারাল টুথ, বুঝতে পারছেন? আবার বলি, এই পাশের টুথটা আর এইটা কম্পেয়ার করো, তাহলে দেখতে পারবা যে এইটা যতখানি বড় হয়েছে, সাইডে যতটুকু বাড়ছে গ্রো করছে, কিন্তু এতটুকু কিন্তু গ্রো করে না, এটা কিন্তু কম গ্রোথ হয়েছে, এবং এটাকে বলা হয় কোন শেপ টুথও বলা হয়। এছাড়া দেখো লিঙ্গুয়াল পিট দেখা দিয়েছে। লিঙ্গুয়াল পিট, পিট মানে কি? পিট মানে হচ্ছে পিন পয়েন্ট ডিপ্রেশন, তাহলে লিঙ্গুয়ালি আছে এটা, তাই না? লিঙ্গুয়াল সার্ফেস পিছনের দিকে সার্ফেসটা, তাহলে এটা পিট দেখা যাচ্ছে। আর একটা কি আছে দেখো, প্যালাটো রেডিকুলার গ্রুপ। প্যালাটো মানে কি? প্যালেট এই পাশের অংশ থেকে দেখো এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছ। ঠিক আছে, গ্রুপ মানে হচ্ছে কি, গ্রুপ মানে হচ্ছে লিনিয়ার ডিপ্রেশন, লিনিয়ার একটা লিনিয়ার ডিপ্রেশন। আচ্ছা, এই লিনিয়ার ডিপ্রেশন এইখান থেকে এই পাশে চলে আসে, এখান থেকে এই পাশে চলে আসছে। তো এই লিনিয়ার ডিপ্রেশনে দেখো প্যালাটো রেডিকুলার যে গ্রুপ, এইখানে যে লিনিয়ার ডিপ্রেশন, এইটা হচ্ছে কি এই পাশের অংশ থেকে নিচের দিকে চলে আসছে। রেডিকুলার বলা আছে কারণ এখানে রুট আছে, তাই না? রুটের অংশ রেডিকুলার, রেডিকুলার। ঠিক আছে, রেডিকুলার। আচ্ছা, আর আরেকটা কি আছে, টিউবারকল থাকতে পারে। টিউবারকল মানে কি এক্সট্রা ফরমেশন অফ এনামেল। এই যে দেখো এই যে কোনো একটা জায়গায়, এখানে ওভাবে বোঝা যাচ্ছে না, যে কোনো একটা জায়গায় কি এক্সট্রা ফরমেশন অফ টুথ থাকতে, মানে এনামেলের ফরমেশনটা বেশি থাকতে পারে, এক্সট্রা ফরমেশন অফ এনামেল ইন ক্রাউন। কারণ আমরা জানি রুটে কিন্তু আর এনামেল থাকে না, সুতরাং আমরা ক্রাউন বলবো। তাহলে কি বলবো, যে এক্সট্রা ফরমেশন অফ এনামেল অন ক্রাউন। আচ্ছা, আর একটা হচ্ছে মিসিং টুথ, এই টুথটা নাই হয়ে যেতে পারে। ঠিক আছে, এই টুথটা দেখা যাবে উঠেই নেয়, কারণ জন্মগতভাবে উঠে নেয়, তাহলে এই সকল অ্যানোমেলিস হয়ে থাকে। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। খুবই সহজ একটা টুথ ছিল। আশা করি তোমরা হচ্ছে ক্লাসটা বুঝতে পারছো, না বুঝলে হচ্ছে কোশ্চেন করবা, আর তোমরা হচ্ছে স্লাইড পেয়ে যাবা গ্রুপে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।